দুপুরে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন ইমাম আজিমউদ্দিন। এ সময় এক সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের লোকজন পূর্ব শত্রুতার জেরে ১৯ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চেয়ারম্যানের ১০-১২ জন লোক ইমামের ওপর নির্যাতন চালায় ও কুপিয়ে জখম করে। রাজশাহীর দুর্গাপুরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুহার গ্রামে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে তারা আহত অবস্থায় বৃদ্ধ ইমামকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইমাম বলেন, এর আগে গত বুধবার সাবেক ইউপি চেয়ারম্যান আয়নালের বিরুদ্ধে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। চাঁদা দাবির অভিযোগ এনে গণমাধ্যম কর্মীদের কাছে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কারণে তারা তার উপর এই অমানবিক নির্যাতন চালায়। ভাঙচুর করেছে, খালি এলাকা না, আপনারা জানি দেখেন দুর্গাপুর পর্যন্ত ভাঙচুর করে কত অফিস আদালত ভাঙিয়েছে এরা। হ্যাঁ, শুধু খালি এই নেতৃত্বে এই বাহিনীটা গোটা এলাকার একদম রণক্ষেত্রে পরিণত করেছে। তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, এলাকায় চাঁদাবাজির কথা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া মসজিদের ইমামকে মারধরের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। আবার মামলাটা হলো উনি মসজিদের টাকা দেখেন, ওখানে মামলা তো লেখাও আছে মনে হয় যে মসজিদের টাকা চুরি। ওই জায়গাটা আমি ছিলাম, আমি তো সিলেট ভাই, আমি ওটাই এখন যে প্রত্যায়ন দিচ্ছি আমাকে সিলেট রাজবংশী হোটেল, আমি ওটাই লিখে দিচ্ছি, ওই জায়গাতেই আছি। এই বিষয়ে দুর্গাপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার কুহার গ্রামে মসজিদের এক ইমামকে আটকে নির্যাতনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হামলার সঙ্গে জড়িত নবী নামে একজনকে আটক করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যত টিম যায় ওই আসামি ধরে নিয়ে এসে বাদী থানা হিসাব দিতে মামলা রুজু হয়েছে। মামলা হয়েছে, আসামি গ্রেপ্তার আছে বা পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত ইমামের পরিবার ও পাড়া প্রতিবেশী এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। শাহনাজ পারভীন, কালবেলা।